খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর, শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু আমরা দেখেছি গতকাল। কিন্তু তাও যে ছবি ধরা পড়ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিএসসির টনক এতটুকু নড়েনি। দেখুন সেই ছবি, এখনো খোলা ইলেকট্রিক বক্স। হ্যাঁ, এভাবেই ইলেকট্রিক বক্স খোলা পড়ে রয়েছে। উল্টোডাঙ্গায় রাস্তায় ভেঙে পড়ে সিএসসির বক্স। রাস্তায় বিপজ্জনকভাবে ছড়িয়ে রয়েছে বিদ্যুতের তার। সিএসসির একাধিক লাইট পোস্টের সুইচ খোলা। উল্টোডাঙ্গার ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, যে প্রাণগুলো চলে গেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তাকে তো আমরা ফেরাতে পারবো না। গাফিলতির দায়কার এই প্রশ্ন আমরা তুলেছি বারবার, কিন্তু এই ছবি কেন এখনো দেখতে হচ্ছে? দুর্যোগ কেটে গিয়েছে, সিএসসির তৎপরতা নেই কেন? একেবারে এই প্রশ্নগুলোই কিন্তু একেবারে যারা পথ চলতি মানুষজন তারা তুলতে শুরু করেছে। তার কারণ যে 11 জনের মৃত্যুর ঘটনা, সেই প্রাণগুলো কিন্তু ফেরানো যাবে না। কিন্তু যে ঘটনা ঘটার পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কিন্তু কর্ণপাত নেই, এমনটা একেবারে স্পষ্ট করছে যারা পথ চলতি মানুষ, নিত্যযাত্রী তারা কিন্তু। এবং উল্টোডাঙ্গা যে হাটকোর মোড়ে দাঁড়িয়েছি, গতকাল কিন্তু এই জায়গায় কোমর সমান জল ছিল। এখানে যে এই সিএসসি যে জংশন বক্স, সেই বক্স কিন্তু একেবারে এইভাবেই ভেঙে পড়ে রয়েছে, বিপজ্জনক অবস্থা। শুধু তাই নয়, তার পাশে দেখা যাবে যে তারগুলো রয়েছে, প্রত্যেকটি তার কিন্তু এই বিপজ্জনক হয়েই রয়েছে। যদি আশঙ্কা করছে আবার নতুন করে, যেহেতু জলমগ্ন হয়ে পড়ে, বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো দুর্ঘটনা ঘটবে এমনটা তারা আশঙ্কা করছে। তার কারণ যে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু কোনো রকম হুঁশ ফিরল না কর্তৃপক্ষের, এমনটা তারা জানাচ্ছে। এই যে যে জংশন বক্স রয়েছে, এখানে কিন্তু একেবারে কটন করা রয়েছে। তার পাশাপাশি একটু এগিয়ে গেলে দেখা যাবে যে স্ট্রিট লাইট রয়েছে রাস্তায়, সেই লাইটে কিন্তু একেবারে এইভাবেই বক্স বিপজ্জনক অবস্থায় খোলা রয়েছে। এখানে কোনো রকম ভাবে কিন্তু আটকানো নেই, যেক্ষেত্রে কিন্তু যদি আবার জলমগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিন্তু আবার দুর্ঘটনার আশঙ্কা তারা করছে। তার কারণ তারা জানাচ্ছে প্রত্যেক দিন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এবং নিয়ম যখন যাতায়াত করে এইভাবেই গতকাল যেভাবে পড়েছিল, আজকেও কিন্তু এই জংশন বক্স এইভাবেই বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। এবং গতকালকে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তারপরেও কেন এখনো পর্যন্ত কর্ণপাত করা হলো না, এখনো মেরামতি করা হলো না, সেই প্রশ্নগুলো কিন্তু তারা তুলতে শুরু করেছে। এবং একেবারেই অনুপ, আর কত প্রাণ গেলে টনক নড়বে সিএসসি? সব থেকে বড় প্রশ্ন এখন এটাই। দুটো ছবি আপনাদেরকে দেখাই। উল্টোডাঙ্গায় যে ছবি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম, যে খোলা তার যেভাবে বক্স ভেঙে পড়ে রয়েছে, তার ঠিক আগেই যে ছবি আমাদের ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়, অত্যন্ত মর্মান্তিক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এভাবেই মৃত্যু হয়। গতকাল সকালে জমা জলে দুর্ভোগ, আর তারপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। শুধু এই একটা ঘটনা নয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একদিনের দুর্যোগ, জমা জলের ভোগান্তি, তার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরম ঘটনা। কালিকাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু, গতকাল সকালবেলা নেতাজি নগরে এক ফল বিক্রেতার মৃত্যু, হোসেন সারোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। কত বলবো আপনাদের, কিন্তু দেখুন যে ছবি এখনো সামনে আসছে, যে সিএসসির কোনোভাবেই টনক নড়েনি, এখনো খোলা পড়ে রয়েছে জাংশন বক্স। জমাজলে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতগুলো মৃত্যুর ঘটনা, 11 জনের মৃত্যু হয়েছে। সিএসসি ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএসসির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে, এবং পুজোর মরশুম খোলা তারের জন্য দেখার দায়িত্ব নয়, সিএসসির দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব। এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না, এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি। সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না, সবসময় দেখা উচিত। তো এরা, তাদের তো দেখা উচিত যে যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয়। সিএসসির এই দায়িত্ব কে নেবে? তাদেরই নিতে হবে। ইমিডিয়েট তারা ইমার্জেন্সি লোক ফিল্ডে নামিয়ে কাজ করুক। তারপর এখান থেকে সব শিফট করে নিয়ে এখানে বিজনেস করবে, আর সমস্ত শিফট করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে, মডার্নাইজ করছে ওখানে, আর এখানে একবারও মডার্নাইজ করছে না। আমি বলতে মুখ ব্যথা হয়ে গেছে। ফের জমা জলে খোলা তারের বলি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একাধিকের। রক্ষণাবেক্ষণ নিয়ে গাফিলতির অভিযোগ সিএসসির বিরুদ্ধে, তবে দায় নিতে নারাজ সিএসসি। 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব, মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয়, এটা তার নিজস্ব ঘর, বাড়ির মধ্যে তার ওয়্যারিং, তার ইয়ে থেকে হয়েছে। 2টো হয়েছে বাইরে স্ট্রিট লাইট পোস্টে হাত দিয়ে, আর একটা হয়েছে একটা সিগন্যালের কিয়স্কে হাত দিয়ে। প্রত্যেকটা কারণেই রুট কজটা অ্যানালিসিস করাটা দরকার আছে। সূত্রটা যদি না জানা যায় তাহলে তো আর এটা সলভ হবে না।
আজ বইপাড়া বইছে চরম ক্ষত। পুজোর আগে আর্থিক ক্ষতি বইপাড়ায়। গতকাল দুর্যোগে জলমগ্ন কলেজ স্ট্রিট। যে ছবি আপনারা দেখছেন, জলে ভিজে গিয়েছে প্রচুর বই। এভাবেই নষ্ট হয়ে গিয়েছে বইগুলো। ভেঙেছে কিছু ছোট বইয়ের দোকান। ভিজে বই শুকনো করছেন বিক্রেতারা। সম্পূর্ণ নষ্ট বই ফেলে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর্থিক ক্ষতির মুখে বইপাড়ার বিক্রেতারা। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে, এই বইটা সুপুর দিয়েছি, দেখা যাক কি হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল। রোদে শুকাতে দিয়েছে, বই কি আর শুকানো যায়? সব তো ওই আটকে গেছে, বই সব যে যার মতন সব পাতায় পাতায় আটকে গেছে, ছিঁড়ে যাচ্ছে। এইসব কি আর আটকানো যাবে? এই যা আসে এর মধ্যে এই হচ্ছে আর কি। পুজোর আগে তো ক্ষতি মানে বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের। এমনি তো ব্যবসা বাণিজ্য সেরকম নেই, সব অনলাইন হয়ে তারপরে আমাদের বইপত্র ভিজে গেছে। যদিও 2-1 কাস্টমার আসতে, আর তো কোনো সম্ভাবনাই নেই। যা অবস্থা আমাদের হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। দুর্যোগে চরম দুর্ভোগ বইপাড়ায়। সম্পূর্ণ বই নষ্ট, বেশ কিছু বই নষ্ট। যে ছবি আপনারা দেখছেন, মর্মান্তিক এই ছবি। পুজোর আগে আর্থিক ক্ষতি বইপাড়ায়। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন সহকর্মী ইরণ রয় বর্মন। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল। ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে। কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শোকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে প্রকাশনী সংস্থা এবং দোকানদার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তবে তারা বলছেন যে অনেক বই নষ্ট হয়েছে এবং যেগুলোর সত্যি আর কোনোভাবে শুকিয়ে নিলেও বিক্রি করা হয়তো সম্ভব হবে না। তাই আর্থিক ক্ষতিও তারা পুজোর আগে সম্মুখীন হলেন। ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। শনিতে ফের শঙ্কা। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপে টানা বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দফতরে। শুক্রবার থেকে দক্ষিণে বৃষ্টি বাড়বে। শনিতে ফের শঙ্কা। এখনো যে দুর্যোগ ভুগতে হচ্ছে, সেই দুর্যোগের পরবর্তী যে প্রভাব, তা এখনো ভুগতে হচ্ছে শহরবাসীকে। কিন্তু আবারও শনিবার থেকে ফের আশঙ্কা, ফের ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। একের পর এক নিম্নচাপের গেরোয়ে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। নিম্নচাপে টানা বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দফতরে। শুক্রবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টির পরিমাণ। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কখনোই বৃষ্টি ভীষণ কাঙ্ক্ষিত আর কখনো একেবারেই অনভিপ্রেত, কিন্তু যেভাবে এই বৃষ্টির দুর্যোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে, আবারও যদি শনিবার থেকে এই দুর্যোগ, আবারও যদি আশঙ্কার মেঘ ঘনায়, তাহলে কি হবে? একদমই জোড়া নিম্নচাপের যে পূর্বাভাস ছিল, তার একটা নিম্নচাপ কেটে গেছে, কিন্তু আরো একটা নিম্নচাপ এবং পুজোর মধ্যেই ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে। কাজেই এবার পুজোতে বৃষ্টি পিছু ছাড়বে না। তবে বৃষ্টি কতটা হবে তা এই নিম্নচাপের গতি প্রকৃতির উপর নির্ভর করবে। আগামীকাল এই নিম্নচাপ তৈরি হবে এবং যে নিম্নচাপটি কলকাতায় রেকর্ড বৃষ্টি করেছে, সেই নিম্নচাপটি আপাতত ওড়িশার দিকে সরে গেছে। উত্তর ওড়িশা এবং দক্ষিণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সেই নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে এবং তার প্রভাবে আজও বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, কয়েক জায়গায় ভারী বৃষ্টি। 4 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে: পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এছাড়াও সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে আগামীকাল যে নিম্নচাপটি তৈরি হবে সেটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ইঙ্গিত দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই নিম্নচাপ কোন দিকে যায় তার উপর এবং বৃষ্টি কতটা হবে, ভারী বৃষ্টি কতটা হবে, সেটা নির্ভর করবে এবং সেটা আপাতত সেই নিম্নচাপ তৈরি হলেই সেটার দিক বেশ করা যাবে, সেটা বোঝা যাবে। আবহাওয়ার খামখেয়ালিপনা বা বৈপরীত্যও বলতে পারেন। দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতায় যখন রেকর্ড বৃষ্টি, তখন উত্তরবঙ্গ রোদে পুড়ছে। প্রচন্ড গরম, বাইরে বেরোনো যাচ্ছে না।
কলকাতা বৃষ্টিতে ভাসছে আর আমাদের এখানে উল্টা ওয়েদার। এই গরমে এখন ঠান্ডা ছাড়ার কোনো বুদ্ধি নেই। রাতভর বৃষ্টি, ভেসে গিয়েছে কলকাতা, চারিদিকে জলে জল। উত্তরবঙ্গে ঠিক এর উল্টো ছবি, সেখানেও ছাতা মাথায় বেরোতে হচ্ছে, তবে বৃষ্টি থেকে বাঁচতে নয়, চড়া রোদ থেকে বাঁচতে। চাঁদি ফাটা গরম উত্তরের একাধিক জেলায়। প্রচন্ড রোদ, মানে বাচ্চাদের এদিকে এক্সাম চলছে, এখন এক্সামের মধ্যে এই রোদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে স্কুলে দেওয়া, এত তাপমাত্রা আজকে মানে থাকা যাচ্ছে না বাইরে, প্রচন্ড গরম। আমরা টিভিতে দেখতে পাচ্ছি কলকাতাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং ভাসছে, কিন্তু সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাতের সংখ্যা কিছুটা কম, হালকা পাতলা বৃষ্টি হয়েছে রাত্রে। আমাদের এই ওয়েদারটা থাকলে এবার পূজার আনন্দ সবাই উপভোগ করতে পারবে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টিতে দুর্ভোগ, আর উত্তরবঙ্গে এই শরতে চড়া রোদ, গরম, অস্বস্তি। খবরে দেখছি কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে এবং পুজোর মণ্ডপগুলোতে তৈরি করতে এবং নানা রকম অসুবিধা হচ্ছে। সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের এখনও আবহাওয়াটা ভালো রয়েছে, কাজ করতে কোনো শিল্পীদের অসুবিধা হচ্ছে না। এভাবেই যেন আবহাওয়া আমাদেরকে সুন্দর থাকে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুজো দেখতে পারে, এই আশা আমরা রাখছি। নিউজ 18 বাংলা। এবার মালদার দিকে নজর রাখি। পুজোর মুখে ব্যাংক ডাকাতির ছক বানচাল, ব্যাংকে হাতে নাতে পাকড়াও দুই দুষ্কৃতী। গ্রাহক সেজে মালদার হরিশ্চন্দ্রপুরের ব্যাংকে 5 ডাকাত, আর সেই সময় নিরাপত্তা খতিয়ে দেখতে ব্যাংকে যায় পুলিশ। ব্যাংকের বাইরে থাকা বাইকের নাম্বার প্লেটে সন্দেহ। কিভাবে এই ছক বানচাল হলো, আসুন জানার চেষ্টা করি। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক শোনা যাচ্ছে? একদমই, দেখো মালদার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকার ঘটনা, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, একদমই মালদার হরিশ্চন্দ্রপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘটনা, যেখানে এই ব্যাংকে রেকি করা হচ্ছিল ডাকাতির উদ্দেশ্যে, এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ অন্যান্য দিনের মতোই সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসে। সেই সময় সাদা পোশাকের পুলিশ যখন ব্যাংকে নজরদারি চালাচ্ছিল, সেই সময় ব্যাংকের অনেক গ্রাহকদের মধ্যে দুজনকে চিহ্নিত করা হয় বা দুজনকে সন্দেহ মনে হয় পুলিশের, কারণ তাদের যে শরীরে যে ভাষা, তাদের চোখের চাউনি, তা দেখে পুলিশ একটু মানে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। এরপরেই তাদের উপরে নজরদারি শুরু হয়। প্রায় একই সময়ে ব্যাংকের বাইরে একটি মোটর বাইক পাওয়া যায়, যে মোটর বাইকে যখন নাম্বার দেখা হয় চেক করে, তখন দেখা যায় নাম্বার প্লেট ভুয়ো। এবার এই মোটর বাইক কার, তখন খোঁজ খবর করতে গিয়ে এই দুই যুবকের খোঁজ মেলে, তারা এই মোটর বাইকে। বেশ সেবক, সঙ্গে থাকো। এই যে দুই দুষ্কৃতীর কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, পুলিশের জালে বিহারের দুই দুষ্কৃতী, জেরায় ডাকাতি ছকের কথা তারা স্বীকারও করেছে। পলাতক আরো 3 দুষ্কৃতী, তাদের খোঁজে পুলিশ। ধৃতরা একাধিক রাজ্যে অপরাধের সঙ্গে যুক্ত। সুতরাং এই ঘটনা যে শুধুমাত্র এখানেই তা নয়, এদের জাল ভিন রাজ্যেও বিস্তৃত। সেবক, আর কি জানা যাচ্ছে? দেখো, তুমি যেমনটা বলছিলে যে এই দুই দুষ্কৃতী সতীশ যাদব এবং বীরু কুমার যাদব, এরা বিহারের কাটিহার জেলার বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। তাদেরকে যখন পুলিশ তল্লাশি করে, যেমন নাম্বার প্লেট বিহীন বা ভুয়ো নাম্বার প্লেটের বাইক পাওয়া যায়, একই সঙ্গে তাদের হেফাজত থেকে যে আধার কার্ড উদ্ধার হয় নথিপত্র হিসেবে, সেখানেও দেখা যায় আধার কার্ড ভুয়ো। শুধু তাই নয়, তাদের ব্যাগে একাধিক সরঞ্জাম পাওয়া যায়, যেখানে মুখোশ বা মুখ ঢাকার কাপড়, একই সঙ্গে বেশ কিছু তোমার মানে তালা ভাঙার বা লক ভাঙার সরঞ্জাম, সেগুলো পাওয়া যায়। এরপরে পুলিশ আরো নিশ্চিত হয় এবং দেখা যাক এদেরকে জেরা করে আর কি তথ্য উঠে আসে। গতকালকে নাকি এখানে ডাকাত দল এসেছিল, তো সেই সূত্রে আমি আজকে সকালে এখানেই জানতে পারলাম যে ডাকাত দলকে পুলিশরা ধরে নিয়েছে। নির্মাণ সামগ্রী রাখা নিয়ে বচসা, সেই বচসা থেকে মারামারি, উত্তপ্ত বাঁকড়া। হাওড়ার বাঁকড়ায় সংঘর্ষে আহত 4 জন, হামলার অভিযোগে আটক 1। নির্মাণ সামগ্রী রাখা নিয়ে বচসা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আমার জমিতে জোর করে ইট ফেলছিল, ওকে বলেছি তুমি তোমার জায়গায় ইট ফেলো, তো বলছে তোর বাবার জায়গা বেশ ফেলেছি, তোরা কি মনে করেছিস, বলে সব বেলায় ছেলেদের ডাক, এদের এক্ষুনি মেরে শুইয়ে দে। বলে ছেলেরা অস্ত্র নিয়ে, হকির স্টিক নিয়ে, কোনো কথা না কিছু না চার্জ করে দিল আমার উপরে। আমার
বলে এটা কার মাল আছে, বলে এটা সুন্দরের মাল আছে, বলে টাকা দে। তারপরে ওকে মারধর করে, তারপরে আবার আমার স্বামী আসে, আমার স্বামীকেও মারধর করে। ও তোলাবাজি ওর কাজ, ও পুরো পাড়াটাকে জ্বালিয়ে রেখে দিয়েছে। চিট নিয়ে মারিনি, এগুলো সব মিথ্যে। আঘাত দুদিকেই হয়েছে, ওইদিকে একটু পড়ে ঝরে গেছে, বেশি লেগেছে, আমাদের একটু কম, কিন্তু আমাদেরও হয়েছে। সাত সকালে রাস্তায় হাতির দল, রাস্তায় দাপিয়ে বেড়ালো 35টি হাতি। খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ের কাছে ঝাড়গ্রামের গুপ্তমণিতে হাতির দল। ফের খাঁচাবন্দি চিতাবাঘ, খড়িবাড়ির ফুলবাড়িতে খাঁচায় চিতাবাঘ। সম্প্রতি ফুলবাড়ি চা বাগানে চিতাবাঘের আতঙ্ক, বুধবার রাতে টোপ গিলে খাঁচায় চিতাবাঘ দেখতে স্বস্তিতে স্থানীয়রা।